নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। চিকেন বা মুরগির মাংস রান্নার অনেক রকম রেসিপি বা অনেক রকম পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। রসুন পোড়া চিকেন বা রসুন পোড়া মুরগির মাংস খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে চটজলদি দারুণ সুস্বাদু একটি রেসিপি। কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। রসুন পোড়া মাংস বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কিলো পরিমাণে উইথ বোন চিকেনের পিস। চিকেনের পিসগুলো আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে লেগের পিসগুলোকে আমি একটু কাট করে নেব। ছুরির সাহায্যে লেগের ওপরের দিকটাতে আর একদম নিচের দিকটাতে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা লেগেই আমি এই একই রকম ভাবে চিড়ে নিচ্ছি। মাংসটা এবার ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি 100 গ্রাম পরিমাণে টক দই। এবারে লবণ আর টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়ে 30 থেকে 35 মিনিট বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। চাইলে আপনারা ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি এই মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করছি। নিয়েছি দুটো গোটা বড় সাইজের রসুন। একটা শিকের মধ্যে আমি এই রসুন দুটোকে গেঁথে নিচ্ছি। আর এর সাথে নিয়েছি 8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি শিকের মধ্যেই গেঁথে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমি যে পরিমাণে লঙ্কা দিচ্ছি তাতে খুব একটা ঝাল হবে না, তবুও আপনারা নিজেদের ইচ্ছে মতন কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। লঙ্কাটাও আমার গেঁথে নেওয়া হয়ে গেছে। এবার এই গোটা রসুন আর লঙ্কাটা আমি ভালো করে পুড়িয়ে নেব। রসুনটা এমনভাবে পোড়াতে হবে যাতে একদম পুড়ে কালো হয়ে যায়, তবে লঙ্কা অত পোড়াবার প্রয়োজন নেই। রসুন আর লঙ্কা পুড়িয়ে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমার রসুন আর লঙ্কা খুব ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর রসুনটা একদম কালো করে আমি পুড়িয়ে নিয়েছি। এবার আমি এই পুড়িয়ে নেওয়া রসুনটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাটা থালার মধ্যে নিয়ে নেওয়ার পর রসুনের পোড়া খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটা একটা করে রসুনের কোয়া আলাদা হয়ে যাচ্ছে। খুব ভালো করে যদি না পোড়ানো হয় তাহলে খোসা ছাড়াতে কিন্তু একটু সমস্যাই হবে, তাই বেশ কালো করে রসুনটাকে পুড়িয়ে নেবেন, তাতে কিন্তু কোনোই সমস্যা হবে না, খেতে ভীষণই সুস্বাদু হবে। সবকটা রসুনের কোয়া আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমি আর আলাদা করে ধুচ্ছি না। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি পুড়িয়ে নেওয়া রসুনের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কাটা। অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলেও কিন্তু মশলাটা বেটে নিতে পারেন। মশলাটা আমার খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর দিলাম একটা ছোট টুকরো বাটার। তেল আর বাটার ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নিয়ে মিনিট 4-5 ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব কালো করে ভাজার প্রয়োজন নেই, একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুড়িয়ে বেটে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কাটা। রসুন আর বাটার যদি একসাথে ব্যবহার করে রান্না করা হয় তাহলে রান্নার স্বাদ ভীষণ ভালো হয়, তবে যদি আপনাদের বাটার দিতে সমস্যা হয়, কারণ অনেকেই তো বাটার খান না, তারা কিন্তু বাটার ছাড়াও রান্নাটা অবশ্যই করতে পারেন।
মশলাটা আমি খুব ভালো করে মিনিট 5-6 সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার একেবারেই করব না। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর লবণ আর দই দিয়ে মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করার সময় যেহেতু আমরা লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, তাই আর আলাদা করে এর মধ্যে লবণের ব্যবহার করছি না। তবে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা এই সময় লবণের ব্যবহার অবশ্যই করতে পারেন। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 10 আমি লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন যথেষ্ট পরিমাণে জল রিলিজ করেছে। আলাদা করে জল দিয়ে এই রান্নাটা করবার একেবারেই প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তার থেকেই যথেষ্ট পরিমাণে জল বেরোবে। আর কখনোই হাই ফ্লেমে রান্না করবেন না, তাহলে কিন্তু জল একেবারেই বেরোবে না। সবসময় চেষ্টা করবেন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করবার, তাহলেই যথেষ্ট পরিমাণে জল রিলিজ করবে আর তাতেই মাংস সুসেদ্ধ হয়ে যাবে। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু। অল্প একটু জল দিয়ে কাজু বাদামের মিহি পেস্ট তৈরি করে নিলাম। অপরদিকে মাংসটাও কিন্তু আমাদের একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবারে বেটে নেওয়া কাজু বাদামটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। গ্রেভিটা যেহেতু ভীষণই পাতলা, সেই জন্য গ্রেভিটাকে একটু ঘন করবার জন্য আমি কাজু বাদাম বাটাটা ব্যবহার করলাম। আপনারা এই কাজু বাদাম বাটার সাথে 1/2 চা চামচ পরিমাণে ময়দাও মিশিয়ে নিয়ে সেটাই গ্রেভির মধ্যে ব্যবহার করতে পারেন। যদি আবার কাজু বাদাম বাটা ব্যবহার না করেন, শুধুমাত্র 1/2 চা চামচ ময়দা বা আটা গুলেও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রসুন পোড়া চিকেন বা রসুন পোড়া মাংস। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটাকে আমি সার্ভ করছি। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই এই রসুন পোড়া চিকেনের স্বাদ কিন্তু অসাধারণ। তবে আপনারা যদি চান তাহলে সাদা ভাতের সাথেও অবশ্যই খেতে পারেন, কিন্তু ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে একেবারেই ভালো লাগবে না। আশা করি আমার আজকের এই রসুন এবং লঙ্কা পোড়া চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন দুপুরে হোক বা রাতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, তাহলে আপনাদের সকলেরই কিন্তু ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।